নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি নিয়ে আজকে ভিডিওটা আলোচনা করতে এসেছি তোমাদের সঙ্গে। আমার গুগল অ্যাডসেন্স আমি হাতে পেয়েও আমার হাতছাড়া হয়ে গেল, রিজেক্ট হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল। সেটা আমার নিজস্ব কিছু ভুলবশতর কারণে। যাতে তোমরা এই ভুলগুলো না করো, কোনোদিনও না যেন হয়। কারণ ইউটিউব একটা এমনই একটা প্ল্যাটফর্ম, একটু যদি ভুল হয়ে যায় ব্যাস একবারে ক্যান্সেল হয়ে যাবে। সেই আবার কিছুদিনের জন্য অপেক্ষা করতে হবে আবার রিনিউ করার জন্য। তা আমার তোমরা তো সবাই জানো আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। আমি চ্যানেল ওপেন করি 2024-এর 16ই জুলাই। 16ই জুলাই 2024 চ্যানেল ওপেন করি। আর 2024-এর নভেম্বর, 21শে নভেম্বর হাফ মনিটাইজেশন অ্যাপ্লাই আসে। 27শে নভেম্বর ফুল মনিটাইজেশন অ্যাপ্লাই চলে আসে। আমি 10ই ডিসেম্বর 2024-এ আমি মনিটাইজ করি। চ্যানেল মনিটাইজ করা আমি কলকাতায় গিয়ে করে এসেছিলাম, তোমরা সবাই জানো, দিদিভাই কাছে গিয়ে। আর তারপর আমার গুগল অ্যাডসেন্সের জন্য তোমার গুগল অ্যাডসেন্সের জন্য আমার যে অ্যাপ্লাইটা আসে গুগল অ্যাডসেন্সের আসে, ওটা 2025 জানুয়ারি 23-এ আমি ওটা করি। 2025 জানুয়ারি এটা করা হয়। কিন্তু ওটা করেছিলাম আমি ওখানে আমি নিজে থেকে কিছু জানি না, যেসব ইউটিউবে আমি অনেক কিছু জানি না। আমি তোমাদের থেকে অনেক হেল্প পাচ্ছি, তোমাদের অনেক ভালোবাসার জন্য আমি এগোতে পারছি। অনেক কিছুই আমি জানি না, অনেক কিছু শিখতে হচ্ছে, জানতে হচ্ছে। আমি এসবের কিছু জানি না, ওই যে নিজে থেকে কিছু করতে চাইনি। আমার বাড়িতে এক আত্মীয় আসে, আত্মীয় এসে সে বললো যে ও নাকি সব কিছু জানে, ইউটিউব ব্যাপারে সব কিছু তার জানা আছে, সব কিছু জানতে তোমার গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাইটার জন্য আমি সব কিছু করে ঠিকঠাক করে দিচ্ছি। আমি তো আপনার অ্যাপ্লাই চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, কি করতে হবে, যেগুলো করতে হবে দাও, আমি সব করে দিচ্ছি। গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাড্রেস ভেরিফাই। ঠিক আছে, করে দিন তাহলে। আপনি পারবেন তো? বলে হ্যাঁ, আমি অনেকে করে দিচ্ছি, কোনো প্রবলেম নেই। যেহেতু আমার একটা আত্মীয়, আমি এর বিষয়ে তাকে জিজ্ঞাসা করতে পারছি না। ওইখানে আমার প্রথম ফল্ট হয়েছিল। যাই হোক, বললো গুগল অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফাই করতে হবে। তার জন্য করা হলো, ওটা নেওয়া হলো। একটা সাদা পেপারের মধ্যে রেখে যে ছবিটা তুলতে হবে, কি কি ছবি লাগে, ভোটার কার্ড, প্যান কার্ড, নয় আধার কার্ড, নয় ড্রাইভিং লাইসেন্স, এই কটার মধ্যে যে কোনো এক ডকুমেন্টস দিয়ে ছবিটা এমনভাবে তুলতে হবে সাদা পেপারের মধ্যে মাঝখানে ওটাকে বসাতে হবে। মানে যেটা ডকুমেন্টস দিতে হবে মাঝখানে বসিয়ে চারিদিকটা যেন ফাঁকা থাকে, সেরমভাবে ছবিটাকে তুলতে হবে। আমি সেটা জানতাম না। জাস্ট ওইখানে আমার আত্মীয় এসে জাস্ট ছবি তুলে ছেড়ে দিল, মানে কোনো রকমের কাঁচরা হয়ে গেল, যেন মনে সেই জন্য বিশাল কিছু জানে। আপাতত করা হলো। কিছুক্ষণ পরই আমার গুগল অ্যাডসেন্স থেকে, আমার জেল থেকে রিজেক্ট। মানে তখন পুরো মাথায় হাত পড়ে গেল। তোমাদের কি বলবো বন্ধুরা, আমার তখন হাত পা আসছে। আমি কত কষ্ট করে চ্যানেল মনিটাইজ করেছি, তোমাদের এত ভালোবাসার জন্য চ্যানেল মনিটাইজ করেছি। তারপরেও যখন আমার এই কাণ্ডটা করলো, গুগল অ্যাডসেন্সটা হাতে পেয়েও আমি হাতছাড়া হয়ে গেল। একটা বুঝতে পারছো কত কষ্ট, কত সময় দেওয়া, ইউটিউব চ্যানেলে সময় দেওয়ার পর এত তাড়াতাড়ি আমি 6 মাসের মধ্যে সব কিছু পেয়ে গেলাম। দিয়ে তারপরে আমি কি করব, আত্মীয় কিছু বলতেও পারছি না। আমি তো একটাই প্রথম, আমি যখন পারবেন না আমাকে বলতে পারতেন পারবো না, আমি যেখানে যাই সেখানে গিয়ে করে নিয়ে আসতাম। দিয়ে বলো ঠিক আছে, ক্যান্সেল হয়ে গেলে বুঝতে পারছি না, ঠিক আছে আমার তো কিছু করণীয় নেই। যাই হোক, আমি কিছু বললাম না, আমার ভাগ্যের দোষ দিলাম, কিছু করণীয় নেই আমার এখানে। তারপর আমার কিছু 2 ঘন্টাও যায়নি, 1.5 ঘন্টার মধ্যে, 2 ঘন্টা, 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আমার অ্যাপ্লাই যাবে। ঠাকুর আমার কিছু ব্যবস্থা করে দাও, তুমি আমার রিনিউ করার জন্য আবার নতুন করে যেন করতে পারি। আমার সিস্টেম, মানুষ মাত্রই ভুল হতে পারে। আবার আমাকে সময়, আমার থেকে জিমেল থেকে গুগল অ্যাডসেন্স থেকে আবার অ্যাপ্লাই পাঠালো, আবার অ্যাপ্লাই নাও বলে পাঠালো 7 ডেজ, 7 দিনের মধ্যে। মানে আমার তখন এত আনন্দ হচ্ছে, আমি তোমাদের বলে বোঝাতে পারছি না। যাই হোক, আমি আবার হোয়াটসঅ্যাপে দিদিভাইয়ের সাথে যোগাযোগ করলাম, বললো হ্যাঁ ঠিক আছে তুমি চলে আসো। তখন 29শে ফেব্রুয়ারি 2025-এ গেলাম, দিদিভাইয়ের কাছে গিয়ে করে নিয়ে এলাম। তবে এখনো পর্যন্ত আমি অ্যাড্রেস গুগল অ্যাডসেন্স হাতে পাইনি, তবে শীঘ্রই পেয়ে যাব। আমার মন বলছে পেয়ে যাবো, কেননা যেখানে সবকিছু চ্যানেল মনিটাইজ করেছি রাত্রের মধ্যে আমার সাকসেসফুল হয়ে গেছে, সম্পূর্ণ সবকিছু আমার সাকসেসফুল হয়েছে, এটাও তাড়াতাড়ি পেয়ে যাব। আমি যেই কারণে জন্য ভিডিওটা করছি যে তোমাদের একটা কথা বলতে এসেছি, ইউটিউব একটা এমনই প্ল্যাটফর্ম, এমনই একটা জায়গা, এমন একটা প্ল্যাটফর্ম, এমনই একটা জিনিস, একটু যদি এদিক ওদিক হয়ে যায় ভুলবশত, সমস্ত ক্যান্সেল, একদম ক্যান্সেল। গুগল অ্যাডসেন্স হাতে পাওয়া মনে হচ্ছে সোনার হরিণ হাতে পাওয়া, যেটা হচ্ছে তোমাদের স্বপ্নের চাবিকাঠি, যেটা থেকে ইউটিউব চ্যানেল থেকে তোমাদের ইনকামটা আসবে, স্বপ্নের চাবিকাঠি, সোনার হরিণ, সেইটা যদি ক্যান্সেল হয়ে যায় তোমাদের কিন্তু জাস্ট স্যার কিচ্ছু করণীয় নেই। তার জন্য একটা কথা, যে জানে
বাড়ির লোক যদি জানতে করতে পারে খুব ভালো কথা, কোনো ব্যাপার নয়। বাইরের লোকের হাত দিয়ে যদি কোনোদিন করতে যাও, সে আদৌ জানে কি না, কজন আকার করেছে, সে যদি এসে যদি বলে আমি সব কিছু জানি, আমি কিছু করতে পারবো, আমি করে দিতে পারবো, কোনো প্রবলেম নেই, আমি করে দিচ্ছি, তখন তুমি যাকে জিজ্ঞাসা করবে আপনি কতজনাকে করে দিয়েছেন ইউটিউবের ব্যাপারে এইসব যে ফর্মুলাগুলো, এইসব কাকে কাকে করেছেন, সে তখন বলো অমুক জনাকে। তুমি তাদের কাছে যাও বন্ধুরা, তাদের কাছে জিজ্ঞাসা করো যে উনি কি করেছে, আপনি কি সাকসেসফুল হয়েছেন, এটা আপনি সম্পূর্ণ তাদেরকে পারফেক্ট জিজ্ঞাসা করুন, তবে আপনি কিন্তু সবকিছু আস্তে আস্তে এগোবে। আমার যে 7 দিনের একটা সময় দিয়েছিল, 7 দিনের মধ্যে আমি যেন আবার অ্যাপ্লাইটা করতে পারি, গুগল অ্যাডসেন্স এর অ্যাড্রেস ভেরিফাইটা আমি যেন আবার করতে পারি, সেটাও সময় দিচ্ছি। এই সময়টা কিন্তু সমস্ত সবাইকে নাও দিতে পারে, দিতেও পারে নাও দিতে পারে, ভাগ্যক্রমে দিয়েছে, খুব ভালো কথা। সবাইকার যেরকম ভুলবশত হলে দিতে দেওয়া যেন হয়, ঠাকুরের কাছে একটা প্রার্থনা করি যেন ভুল যেন কারণ না হয়, একবারই যেন সম্পূর্ণ সাকসেসফুল হয়। তার জন্য বলছি, না জেনে না বুঝে শুনে কারোর হাতে ফোন তুলে দেবে না, কারোর হাতে ফোন বলবে না যে তুমি এটা করে দাও। অ্যাকচুয়ালি পারফেক্ট যে জানে ইউটিউবের ব্যাপারে, যে জানে, যে বোঝে, যে সব কিছু জানে, তার হাত দিয়ে করাও। আর যে জানে না, নচেত তার হাত দিয়ে করাবে না, তাহলে আমার মতন এক অবস্থা হয়ে যাবে, জাস্ট ফিনিশিং হোক। আর মানে তোর মাথায় হাত ছাড়া আর কিচ্ছু করার থাকবে না বন্ধুরা। একটা কথা ওই জন্য বলছি, যদি তোমরা নিজে থেকে করতে পারো, জেনে শুনে, অনেক কিছু আছে, টেক চ্যানেলগুলো আছে, দেখে 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 তোমরা করতে পারবে। কিন্তু আমি ভয়ে এগোতে পারিনি, যদি একটু এদিক থেকে ওদিক কিছু হয়ে যায়, কিন্তু ভাগ্যক্রমে সেই জিনিসটাই আমার জীবনে ঘটে গেল। আমি আবার গেলাম, কলকাতায় গেলাম, কলকাতায় গিয়ে সে দিদিভাইয়ের কাছে গিয়ে সম্পূর্ণভাবে ঠিকঠাক করলাম। 29শে তোমার জানুয়ারি 2025 গিয়ে করে নিয়ে এলাম, এখনো হাতে পাইনি। তবে আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন হচ্ছে আজকে তোমার ইংরাজির 4 তারিখ, ফেব্রুয়ারির 4 তারিখ। আমি আগে সকালবেলা 10টার সময় গিয়েছিলাম, 10টা 10-15 গিয়েছিলাম পোস্ট অফিসে, সেখানে পোস্ট অফিস বলে এখনো আসেনি, তবে আমাদের লোকাল সাইডে বাড়ি, হেড পোস্ট অফিসে আসবে, হেড পোস্ট অফিস থেকে চলে আসবে। তবে আমি শীঘ্রই যখনই পাবো তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করে নেব, ঠিক আছে? 1 মিনিট দাঁড়াও, কে এসছে ডাকছে? কে ডাকছে? ও দেখো দিনই গুগল এসে এসে নাকি, দেখো মনে হচ্ছে বন্ধুরা, মনে হচ্ছে পিওন এসেছে, বুঝতে পারছি না, এসেছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি ভিডিও করছি, আমাকে দাও, কি সই করতে হবে? আচ্ছা দাও, হ্যাঁ ডেটটা লিখতে হবে নাকি? হ্যাঁ দাদা ডেট লিখে দেবো, ওকে। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট। আমার ছেলে গুগল অ্যাডসেন্সটা জাস্ট এলো, এই পিওন এসে দিয়ে গেল, আমার ছেলে ওপেন করছে। আমার ছেলে, যদি তোমরা সবাই জানো, আমার ছেলে ভিডিওর সামনের মধ্যে, ভিডিওদের মধ্যে তার সামনে আসতে চায় না, ওকে বললাম তুই ওপেন কর, তুই হাতে করে নিজে করে ওপেন কর। ও খুলছে, খুলে জাস্ট দিচ্ছে, দাঁড়া। না আমার মা আছে, মা আমাকে দিচ্ছে, তাহলে জাস্ট এই ওপেন করলো, জাস্ট এই ওপেন করে আমাকে আমার, এই দেখো বন্ধুরা, গুগল অ্যাডসেন্স আমি পেয়ে গেলাম। স্বপ্নের চাবিকাঠি যাকে বলছে, বুঝতে পারছো? স্বপ্নের চাবিকাঠি আমার গুগল অ্যাডসেন্সটা আমি পেয়ে গেলাম। কি শান্তি এটাতে বন্ধুরা। যারা যারা পাবে, যারা পাও নেই, তারও শীঘ্রই পাবে। ঠাকুর কাছে একটাই প্রার্থনা করছি, সবাই পেয়ে যাবে। আর যারা পেয়ে গেছো, এই জিনিসটা যে কি আনন্দের জিনিস, ইউটিউব চ্যানেলে যারা পেয়েছো তাদের যে কি শান্তির জিনিস, আর কিচ্ছু বলার নেই। সবাই তোমরা জানো, যারা পাও নেই, যখন পাবে তখন আমার কথাটা নিশ্চয়ই মনে থাকবে তোমাদের। জাস্ট এই ওপেন করা হলো, এই দেখো ভেতরে কিছু কি লেখা আছে, ইওর পিন দেওয়া আছে, গুগল অ্যাডসেন্স, কিছু ভেরিফিকেশন আছে, মানে সুইপ কোড কিছু লাগবে, ব্যাংকের সুইপ কোড লাগবে, ব্যাংকের ডিটেলস দিতে হবে এখানে, সাবমিট করতে বলছে। আমি ভেতরটা যেহেতু খুলে দেখাতে পাচ্ছি না, এই জাস্ট এলো, এই 2 মিনিট 3 মিনিট জাস্ট এলো, আসার পরই এই যে ওপেন করা হয়েছে, কিন্তু তোমাদের সামনে ওপেন করতে পারলাম না, যেহেতু আমার ছেলে বলে ওপেন করবো, ঠিক আছে ওপেন করে নে। আসার পর তোমার এটা খোলার পর আমি ভেতরটা দেখাতে পারলাম না, ভেতরে দেখানোর নিয়ম নেই, ঠিক আছে? আর আমি এটা যাব গিয়ে ঠিকঠাক করে না, তারপর তোমাদের ভেতরে এটা ওপেন করে দেখবো কি লেখা আছে না আছে। এটা কি বলবো, এটা হচ্ছে স্বপ্নের চাবিকাঠি, বুঝতে পারছো? এটা তো তোমার সোনার হরিণ তো আছেই, সবাই তো বলে সোনার হরিণ, সোনার হরিণের সঙ্গে আমি ওই আরেকটা নাম দিয়েছি, কি বলো তো,
ইউটিউব চ্যানেলের আর্নিংয়ের চাবিকাঠি। এইটা যতক্ষণ না তোমাদের কাছে পাচ্ছ, এটা যতক্ষণ না তোমরা হাতে পাচ্ছ, আর্নিংয়ের পথ শুরু হবে না। এটা দিয়েই চাবিকাঠি, ইউটিউব চ্যানেলের চাবিকাঠি, তালা খুলতে হবে, তবেই আর্নিংটা আসবে। তাই বন্ধুরা, অনেক বড় হয়ে গেল ভিডিওটা। একটা কারণের জন্য ভিডিওটা বানানো, অনেক কষ্ট করে তোমরা ভিডিও বানাচ্ছ, অনেক অনেক সময় লাগছে, অনেক কষ্ট করছো, একটাই কি, ইনকামের জন্য। একটু ইনকাম হয়, একটু হাসি খুশি থাকো, অনেক বন্ধু বান্ধব পরিচিত হোক, তার জন্য। তাই আমি তোমাদের অনেক ভালোবাসা, এটা শুধু আমার নয়, এটা জাস্ট তোমাদের জন্যই, সমস্ত বন্ধুদের জন্য এটা আমি পেয়েছি। তার জন্য অনেক 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 তোমাদের ভালোবাসা রয়েছে। ঠাকুর কাছে একটাই প্রার্থনা করি, তোমরাও সাকসেসফুল হও। সকলের পাশেই আছি আমি। আর আমি প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে লাইভ করি। তোমরা যদি কিছু জানতে চাও, আমি যতটুকুনি জানি আমি ততটুকুনি দিয়ে তোমাদের সাহায্য করব, ততটুকুনি আমি বলবো। বেশি কিছু বাড়িয়েও বলবো না, কমও বলবো না। তাই একটাই খাঁটি বন্ধু বলছি, কেউ কিছু অন্যের হাত দিয়ে করতে যেও না। যারা জানে না, বোঝে না, শোনে না, তাদের হাত দিয়ে তোমরা করতে যেও না। নিজে থেকে করার চেষ্টা করবে। আর কিন্তু প্রপারলি যারা জানে, তাদের হাত দিয়ে করার চেষ্টা করো। তাই স্বপ্নের চাবিকাঠি যখন আমি পেয়ে গেলাম, তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারি। আমি হয়তো ভেবেছিলাম আজকে ভিডিওটা করবো না, যেহেতু গুগল ট্রান্সলেট হাতে পাইনি, আমি অন্যদিন একটা করতাম। যেহেতু এই ভিডিওটার মধ্যে এটা অ্যাড হয়ে গেল, বুঝতে পারছো? যাই হোক, একটা ভিডিওর মধ্যে আমি পেয়ে গেলাম, আমার নতুন করে ভিডিও করতে হলো না। আমি বড় ভিডিও খুব একটা করি না, সময় লাগে তো প্রচুর। তার জন্য ওই ভিডিওর সঙ্গে এই ভিডিওটা অ্যাড হয়ে গেল, গুগল হাতে পেয়ে গেলাম। জাস্ট পিয়ন এসে আমাকে দিয়ে গেল। আমি সকালে দিয়ে গিয়েছিলাম পোস্ট অফিস, তখন বললো আসেনি, বলে এসে গেলে আপনার বাড়িতে দিয়ে আসবো। যেহেতু আমাকে চেনে, ফোন নাম্বারও দেওয়া আছে, কোনো প্রবলেম নেই। আমি বলে দিলাম ফোন নাম্বার আমাকে দেওয়া আছে ওখানে পিনেতে, এই যে ফোন নাম্বার এখানে দেওয়া আছে আমার। এটাই পেয়ে গেছি, স্বপ্নের চাবিকাঠি সোনার হরিণ ইউটিউব চ্যানেলে। সকলে বন্ধু ভালো থেকো। তোমাদের ভালোবাসার জন্য আজকে আমি আস্তে আস্তে একটু 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 করে এগোচ্ছি। তার জন্য বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি, তোমরাও বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও। প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে আমি লাইভ করি। যদি কিছু জানতে চাও, আমার লাইভে চলে এসো, কথা হবে, পরিচয় হবে, বন্ধুত্ব হবে। আর কিছু বলছি না, তোমরা সকলে ভালো থেকো, পরিবারের সঙ্গে সকলে ভালো থেকো, আনন্দে থেকো। আর এই স্বপ্নের চাবিকাঠি খুব তাড়াতাড়ি তোমরা সকলে পেয়ে যাবে। আর বেশি বড় ভিডিও করছি, অনেক হয়ে গেল, 12 মিনিট 16 সেকেন্ড 17 হয়ে গেল, ঠিক আছে? আর বেশি বড় করছি না। টাটা, আজকের মতো রাখছি।